আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াল সায়েন্স একাডেমি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নতুন একটা ভিডিওর টপিক হচ্ছে ভেক্টর। ভেক্টর রিলেটেড হচ্ছে বিভিন্ন ম্যাথ। যে সকল টাইপের হচ্ছে টাইপ দেখানো হয়েছে, প্রায় হচ্ছে 6টার মতো টাইপ দেখানো হয়েছে। এই 6টা টাইপের মধ্যে থেকে যেসব ম্যাথগুলো আছে, সেই হতে গাণিতিক পার্ট হিসেবে একটা পার্ট নিয়ে আসছে। এই পার্টের মধ্যে বিভিন্ন ধরনের গাণিতিক প্রবলেম গুলো থাকবে এবং গাণিতিক প্রবলেম গুলো সলভ করে দেখা যাবে কিভাবে সলভ করতে হয়। এবং এই রিলেটেড যেগুলো ম্যাথ আছে বা যেগুলো খুব ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা হয় অ্যাডমিশনে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো করাই দেবো। এবং বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পার্ট, মানে হচ্ছে লেকচার ওয়াইজ আসবে, মানে হচ্ছে লেকচার 7, লেকচার 8 এরকম ভাবে আসতে থাকবে। আপনারা সবাই কন্টিনিউ করতে থাকবেন, দেখেন কিরকম কি পরিমাণ করতে পারি। দেখেন এখানে হচ্ছে চারটা, এখানে হচ্ছে চারটা ম্যাথ নিয়ে এসেছি। চারটে ম্যাথ হচ্ছে আমাদের হচ্ছে প্রথম যে কনসেপ্টটা ছিল, অর্থাৎ লেকচার ওয়ানের যে কনসেপ্টগুলো ছিল, সেই কনসেপ্ট ওয়াইজ এখন হচ্ছে চারটা ম্যাথ নিয়ে আসছি। প্রথমে বলছে যে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এত ভেক্টরের মানের সমান। তাহলে এখানে কি বলছে, এমন একটি ভেক্টর নির্ণয় করতে হবে যার মান কি এত ভেক্টরের মানের সমান। তাহলে সে ভেক্টর, ওই ভেক্টর থেকে আমি ধরতে পারি এখানে এ বি দেওয়া আছে, আমি যদি ভেক্টর থেকে সি ধরি সেটা কি, আমি কি ধরবো, ভেক্টরটা ধরি, ভেক্টরটি সি ধরি, ভেক্টরটি সি ভেক্টর। তাহলে এমন যার দিকে এত, তাহলে এমন একটি ভেক্টর নির্ণয় করো। তাহলে আমি ধরে নিচ্ছি ভেক্টরটি সি। এখন এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এত মানের সমান। তাহলে হচ্ছে কি, মান, এই সি এর যে মান হবে, এই মান হবে কি এত মানের সমান। তার মানে হচ্ছে মান হবে রুট ওভার এ, মানে এ এর যে মান, সেই মানটাই হবে তার সি এর মান। সি এর মান ইকুয়াল টু এ ভেক্টরের মান। সি এর মানটাই হবে এত ভেক্টরের মানের সমান, অর্থাৎ 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আমরা কত হচ্ছে 4, নিচে দেখি 4 প্লাস 9 প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 14। এখান থেকে বোঝা গেল যে সি ভেক্টরটি যে নির্ণয় হবে, এই সি ভেক্টরটি যা হবে তার মান কত হবে, তার মান হবে রুট 14। রুট 14 হচ্ছে, ঠিক আছে। কিন্তু আরো একটা কথা বলেছি, এত মানে সমান, এবং দিক হবে এত ভেক্টর যেদিকে তার বিপরীত দিকে। মানে দিক হবে বি যেদিকে গেছে তার বিপরীত দিক। তার মানে কি হবে, দিক হবে দিক ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। এটাই তো, অর্থাৎ বি ভেক্টর দিকে তার বিপরীত ভেক্টর বলতে কি বোঝায়, তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে মানে মাইনাস। বি যদি এদিকে যায় তাহলে সি কোন দিকে যাবে, তার বিপরীত দিক এইদিকে যাবে। এটাই হচ্ছে মূল নিয়ম। তাহলে হচ্ছে এটা কি বি, তাহলে হচ্ছে বি এর বিপরীত দিকে মাইনাস বি এর কি দেওয়া আছে 3i, 3i মাইনাস জে প্লাস 2k। এখান থেকে কি নির্ণয় করবো, এখান থেকে এই মাইনাস দ্বারা গুণ করে দেবো, মাইনাস 3i প্লাস জে মাইনাস 2k। এখান থেকে দিক নির্ণয়, এখানে মান নির্ণয় করলাম, দিক নির্ণয় করেছি। এখন যদি সি ভেক্টরে যদি বসাই তাহলে সুতরাং সি ভেক্টর ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে মান দ্বারা, তাহলে কি হবে গুণ হবে, তাহলে কি হবে মান দ্বারা গুণ হবে। আর এখানে কি হবে এর বিপরীত দিকে, এখন দিক ভেক্টর নির্ণয় করা হবে। তাহলে বি এর দিক ভেক্টর, তাহলে এ ভেক্টর বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তাহলে এখানে কি মাইনাস বি ভেক্টর, এখানে মাইনাস বি ভেক্টর, মাইনাস বি ভেক্টর মান কত পাইছে, মাইনাস 3i প্লাস জে মাইনাস 2k ডিভাইডেড বাই কি হবে বি এর মান হবে। তাহলে হচ্ছে কি বলছে, বি এখানে হচ্ছে এমন একটি ভেক্টর নির্ণয় করে যার মানে এত ভেক্টরের সমান, এবং দিক এত ভেক্টর যেদিকে তার বিপরীত দিকে। এত ভেক্টরের দিক মানে দিক এত ভেক্টরের যেদিকে তার বিপরীত দিক, অর্থাৎ এই যে একক ভেক্টর, এই একক ভেক্টর হচ্ছে কি করে দিক এবং মান মানে দিক নির্দেশ করে। তাহলে এখন থেকে কি করব, এখান থেকে মানটা, যে বি এর মানটা আছে, বি এর মানটা আমরা নির্ণয় করে দেবো। তাহলে বি এর মান, এখান থেকে বি এর মান নির্ণয় করে দিই। বি ইকুয়াল টু রুট ওভার কত আছে 2 স্কয়ার, সরি 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে কত হচ্ছে 9 প্লাস 1 প্লাস 4, তাহলে হচ্ছে 10 মাইনাস, এখান থেকেও 14 আসছে, যে রুট 14। তাহলে এ এর মানে 14, বি এর মানে কি 14। তাহলে এখানে কাউন্ট কি হবে রুট ওভার 14। তাহলে এখান থেকে যদি সি ভেক্টর নির্ণয় করতে হবে, তাহলে সে মান হবে এত ভেক্টর, তার মানে মান হবে এ ভেক্টরের সমান। তাহলে এ ভেক্টরের মানের সমান হবে, এ ভেক্টরের মানের সমান হবে, এবং দিক হবে বি এর বিপরীত দিকে। আমরা স্যার ধরে নিতে পারি বি, বি এক ভেক্টর,
তাহলে হচ্ছে a এর মান কত পাচ্ছি রুট ওভার, এখানে a এর মান কত পাচ্ছি রুট ওভার 14 এবং b কত পাচ্ছি -3i প্লাস j -2k, এবারে কি হবে রুট ওভার 14। এখান থেকে রুট ওভার 14 কাটাকাটি হচ্ছে, তাহলে বাঁচছে কি 3i প্লাস j -2k -2k। এটাই হচ্ছে আমার কাছে কাঙ্ক্ষিত অ্যান্সার সি ভেক্টর। তাহলে এমন একটি ভেক্টর নির্ণয় করো, তাহলে এমন একটি ভেক্টর ধরি ভেক্টরটি সি। এখন এই ভেক্টরের মানের সমান, তাহলে এই ভেক্টরের মানের কি হবে সমান হবে এই ভেক্টরের মান নির্ণয় করছি, এই ভেক্টরের মানের সমান, তার মানে এই ভেক্টরের মানের সমান এবং দিক হবে এত ভেক্টর যেদিকে তার বিপরীত দিকে, তার মানে এই যে ভেক্টর আছে, এই যে বি ভেক্টর আছে, এই বি ভেক্টর আছে তার বিপরীত দিকে হবে, তার বিপরীত দিক দিক ভেক্টর ডিভাইডেড বাই এত ভেক্টর, ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। এটাই হচ্ছে যেদিকে মানে দিক এত ভেক্টরের দিক তার বিপরীত দিক, এই হচ্ছে বি ক্যাপ। তাহলে এখান থেকে হচ্ছে বি এর মান বসাই দিচ্ছে, এখান থেকে এর মান বসাই দিয়ে যেটা আনসার হচ্ছে সেটাই কি হবে সি এর ভেক্টর। অর্থাৎ এমন একটি ভেক্টর নির্ণয় করো, মানে হচ্ছে এই এমন একটি ভেক্টর কি সি ভেক্টর, ধরে নিচ্ছি সি ভেক্টরটি হচ্ছে এমন একটি ভেক্টর। আশা করি বোঝা গেছে। তাহলে হচ্ছে কি বলছে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মানে এত এর মানের সমান, তাহলে এত এর মানের সমান করছি, তারপরে কি করছি এত এর ভেক্টরের বিপরীত দিকে, এত এর ভেক্টরের বিপরীত দিকে করছি, এটা যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ভেক্টরটি। তারপরে 2 নম্বর ভেক্টর এটি বলছি যে এখানে বলে দিচ্ছে এত ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এত ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমরা যখন বলছি, আমরা যখন পড়ছিলাম তখন কি পাইছিলাম, আমরা পাইছিলাম হচ্ছে এ ও বি এর সমান্তরাল দিকে লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলছিলাম, কিন্তু এখন কি বলছে এত হলে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। মানে এখানে একটু সহজ করে দিচ্ছে, এখানে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটাতে ছিল, এই দুটো আশা করতে ছিল সমান্তরাল, এত এর সমান্তরাল একক ভেক্টর, কিন্তু এই দুটো না নিয়ে কি আছে সরাসরি আর আছে, অর্থাৎ লোভ দিয়ে নিয়ে আসছে, একবার কিনে আসছে লোভ দিয়ে আসছে। আমরা জানি সমান্তরাল মানে এ ও বি এর সমান্তরাল দিকে একক ভেক্টর, বি এর সমান্তরাল দিকে একক ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের কি হবে মান হবে। এটাই হচ্ছে এ ও বি এর সমান্তরাল দিকে লব্ধি, সরি বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে কি বলছে এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ প্লাস বি ভেক্টরের কি হবে মান হবে। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সূত্র। তাহলে হচ্ছে এখানে এইটা না দিয়ে কি বলতেছে একদম সরাসরি লব্ধি দিয়ে দিয়েছে, মানে সেই সূত্রটাই বলে দিচ্ছে প্লাস মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, এটা একটু সরাসরি মান দিয়ে দিচ্ছে, আমাদের তো আরো সহজ হয়ে গেছে, কিন্তু হওয়ার কথা ছিল এটা। আচ্ছা তো বুঝে গেছে কিরকম হবে। তাহলে এখন যদি হচ্ছে 2 নম্বরে অ্যান্সার করতে চাই, 2 নম্বরে অ্যান্সার করতে এত ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর, তার মানে হচ্ছে একক ভেক্টর ধরি হচ্ছে a cap equal to r ভেক্টর ডিভাইডেড বাই r ভেক্টরের মান প্লাস মাইনাস r ভেক্টরের মান। এখান থেকে r ভেক্টরের মান বসাবো, r ভেক্টরের মান কত বেরোচ্ছে প্লাস মাইনাস 4i মাইনাস 6j প্লাস 12k। এখানে কি হবে r ভেক্টরের মান হবে, r ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে পারবো, এটা কত দেওয়া আছে 4 স্কয়ার মাইনাস 6 স্কয়ার আর কি দেওয়া আছে প্লাস 12 স্কয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে 16 প্লাস 36 প্লাস 12 144। তাহলে 4 স্কয়ার মানে 16, 6 স্কয়ার মানে 36 আর হচ্ছে 4 স্কয়ার মানে হচ্ছে 44। এখান থেকে যে করি তাহলে এটা আর এটা তাহলে হচ্ছে 50 50 80 80 তাহলে হচ্ছে 196 196। এই 196টা কিসের মান আর এর মান, অর্থাৎ এখান থেকে কিভাবে আনলাম, এখান থেকে 44 44 আর 36 যোগ করলে কত হচ্ছে 180 হচ্ছে, 44 আর 36 180, এর সাথে যদি হচ্ছে 16 যোগ করে তাহলে কত হচ্ছে 196। এই 196 রুট ওভার 196 যদি এখানে বসাই দেই আর এর মান বসাই দেই 196, এখানে যে ভেক্টরটা আছে সেটাই হচ্ছে সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করো, এইটা আমার নির্ণয় করলাম। তাহলে কিভাবে এবং বি ভেক্টর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর যখন বলবে তখন এটা নির্ণয় করবো, এইটা আর এটা সেম, কিন্তু আমার এইটা না দিয়ে এ এবং বি এর মান না দিয়ে কি করছে
শুধু একদম লব্ধির মান দিয়ে দিচ্ছে, তাহলে তো আরো সহজ হয়ে গেছে আমাদের। লব্ধি বিয়োগ করে লব্ধির মান, এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপরে এটা শেষ। তারপরে যদি এখন 3 নম্বর যায়, এখানে কি বলছে, এত ভেক্টর এবং এত ভেক্টর দেয় লম্ব অভিলম্ব দিকে একক ভেক্টর। দুইটা ভেক্টর যখন দেওয়া থাকবে এবং ভেক্টর দ্বয়ের অভিলম্ব দিকে একক ভেক্টর যখন বলবে, তখন কি করতে হবে, ভেক্টরের cos গুণফল করতে হবে। কি করতে হবে, cos গুণফল। তাহলে a ভেক্টর ইনটু b ভেক্টর, তার কি করতে হবে, cos গুণফল করতে হবে। যখনই বলে দেবে a এবং b ভেক্টর দ্বয়ের অভিলম্ব দিকে একক ভেক্টর, অভিলম্ব যখনই বলবে তখন কি করবেন, তখনই cos গুণফল করতে হবে। তাহলে আমরা জানি i যে কি, তারপর কি আছে, i এর সহগ 1, j এর সহগ 16 এবং k এর সহগ -1। তারপর i এর সহগ 1, j এর সহগ 1, k এর সহগ 0। এখান থেকে আমরা হচ্ছে ভেক্টরটা নিয়ে আসবো এবং ভেক্টর নিয়ে আসার পর এই ভেক্টরের মান করে দিলে অভিলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় হয়ে যাবে। আমরা জানি অভিলম্ব দিকে একক ভেক্টর কি, অভিলম্ব অভিলম্ব দিকে একক ভেক্টর প্লাস মাইনাস a cos b ভেক্টর ডিভাইডেড বাই a cos b ভেক্টরের মান হবে। এটাই কি অবিলম্ব দিকে, আমরা যখন পড়ছিলাম, আমরা যখন কনসেপ্ট পড়ছিলাম, তখন কিন্তু অবিলম্ব দিকে একক ভেক্টর কিন্তু এইটা পেয়েছিলাম। সমান্তরাল দিকে, লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর পেয়েছিলাম a প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b এর মান। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এখান থেকে কি বের করবো, ভেক্টরটা বের করবো। তাহলে এটা দেখেন, এটা 0, এটা হচ্ছে -1, তার মানে সূত্রে +1, তার মানে 0 +1। তারপর মাইনাস যে এদিকে গুণ, এদিকে 0, এদিকে 0, এদিকে হচ্ছে মাইনাস হয়, তার মানে +1। তারপর এটা যখন নিব, প্লাস কিউ যখন নিব, তখন এদিকে গুণ এদিকে গুণ, তারপর 1 - 0, 1 - 0, 1 - 0। তাহলে এখান থেকে i - j প্লাস k, এটাই হচ্ছে a ক্রস b এর মান। a ক্রস b, এখন হচ্ছে a ক্রস b এর মান নির্ণয় করব। a ক্রস b এর মান নির্ণয় করব। তাহলে √1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু √3, 1 2 3, হচ্ছে √3। তাহলে এখন যদি মান বসাই, প্লাস মাইনাস কি হচ্ছে, i - j প্লাস k ডিভাইডেড হচ্ছে √3। এই যে आंसरটা আছে, এটাই আমার কি, a এবং b ভেক্টর দ্বয়ের অভিলম্ব দিকে একক ভেক্টর। a অভিলম্ব দিকে একক ভেক্টর কিভাবে নির্ণয় করলাম, এখানে বলে দিয়েছি যে হচ্ছে a এবং b, a এবং b ভেক্টর দ্বয় অভিলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। অভিলম্ব দ্বয় মানে ভেক্টর দ্বয়ের অভিলম্ব দিকে একক ভেক্টর নির্ণয়ের জন্য কি জানি আমরা, দুটো ভেক্টরের cos গুণফল করতে হবে এবং cos গুণফলের মান দ্বারা যদি ভাগ করে, তাহলে কি হবে, আমাদের হচ্ছে অভিলম্ব ভেক্টর তৈরি হবে। তাহলে আমাদের কি দরকার, এখন আমাদের দরকার হচ্ছে a cos b এর এই ভেক্টরটা দরকার। a cos b এর ভেক্টর নির্ণয় করছি এবং a cos b এর মান নির্ণয় করছি। মান নির্ণয় করার পর এখন সূত্রে বসায় দেওয়ার পর যেটা आंसर আসবে সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের অভিলম্ব দিকে একক ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখন হচ্ছে 4 নম্বর দেখব। তারপর পি ও কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর যদি এত ভেক্টর দ্বয় এত ভেক্টর নির্ণয় করো, তাহলে পি দেওয়া আছে এখানে, কিউ দেওয়া আছে এখানে, তাহলে পি ও কিউ ভেক্টর নির্ণয় করো। আমরা জানি পি কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, আর কিউ পি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এটা একটু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা হচ্ছে যখন পি সামনে থাকবে তখন কিন্তু পি মাইনাস পি কিউ মাইনাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এটা কিন্তু করা যাবে না। এটা যখন হচ্ছে দেখতে হবে যেটা পরে থাকবে সেটা কি হবে, সেটা থেকে মাইনাস করতে হবে আগেরটাকে। তাহলে যখন কিউ আগে আসতেছে তখন কিউ পরে যাচ্ছে, এবং পি যখন পরে আসতেছে তখন পি কে হচ্ছে পি হচ্ছে আগে যাচ্ছে। সেম একই রকম হয়। তাহলে এখন কি হচ্ছে, পি যখন আগে আসছে তখন পি পরে গেছে, এবং কিউ যখন আগে আসছে পরে আসছে তখন কিউ কি হবে, সামনে আসছে। তাহলে যেটা যেখানে থাকবে হচ্ছে স্থানটা পরিবর্তন হয়ে বিয়োগ আকারে আসবে। তাহলে এই হচ্ছে অবস্থান ভেক্টর। এখন থেকে কি নির্ণয় করব, অবস্থান ভেক্টরটা নির্ণয় করব। তাহলে পি ও কিউ কিন্তু অবস্থান ভেক্টর যত তুমি এত এবং এত হলে পি কিউ ভেক্টর নির্ণয় করো। এখানে দেওয়া আছে পি ভেক্টর i প্লাস জে প্লাস কে, আর কি দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, কি দেওয়া আছে, 2i 2i প্লাস 3j মাইনাস 2k। এখান থেকে কি নির্ণয় করতে হবে, পি কিউ ভেক্টর। এখান থেকে কিউ ভেক্টর বাদ দিব, অর্থাৎ কিউ ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 2k। তারপর কি বলছে, মাইনাস
পি ভেক্টর, তার মানে আই প্লাস জে প্লাস কে। এখান থেকে কি করতে পারি, 2i প্লাস 3j মাইনাস 2k মাইনাস আই মাইনাস জে মাইনাস কে। এখন কি করবো, এখন করবো এটা থেকে এটা বাদ দিলে তাহলে কত হচ্ছে, আই হচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে প্লাস 2i প্লাস 2i, এটা থেকে এটা তাহলে হচ্ছে মাইনাস 3i 3k। তাহলে এটা থেকে এটা যখন বাদ দিচ্ছে তখন কি হচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে এই দুই এক, তার মানে কত হচ্ছে, আই হচ্ছে। এটা থেকে যখন এটা বাদ দিচ্ছে তখন প্লাস 2 যে হচ্ছে, এটা থেকে যখন এটা দুইটাই বিয়োগ আছে তার মানে হচ্ছে যোগ হয়ে কি হবে, মাইনাস 3k হবে। এই ছিল পি ও কিউ ভেক্টর। অবস্থান ভেক্টর দেওয়া থাকলে পি ও কিউ ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় এটা দেখা দিচ্ছে। আসলে এখন যদি আসতো কিউ ভেক্টর মান, কিউ ভেক্টর পি ভেক্টর কিউ পি ভেক্টর নির্ণয় করো, কিউ পি ভেক্টর যখন নির্ণয় করতে বলতো তখন আমরা কি করতাম, কিউ পি কিউ পি ভেক্টর যদি এরকম ভাবে আসতো তখন আমরা কি করতাম, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এখান থেকে নির্ণয় করতে পারবো। এখন যদি হচ্ছে কিউ ভেক্টরের মান এই যদি আসতো, পি কিউ ভেক্টর যদি মান নির্ণয় করতে দিত তাহলে কিভাবে করতাম, পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতাম, পি কিউ ভেক্টর তার মান নির্ণয় করার জন্য রুট ওভার এখানে আই সহগ 1 স্কয়ার, জে সহগ 2 স্কয়ার, আর কি দেওয়া আছে কে সহগ মাইনাস 3 স্কয়ার। এখান থেকে কত হচ্ছে, রুট ওভার 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 9 তাহলে হচ্ছে রুট ওভার 14। এই হচ্ছে, এইভাবে হচ্ছে নির্ণয় করতে হবে। এই ছিল হচ্ছে ভেক্টরের হচ্ছে প্রথম দিকে যেগুলো ছিল মানে ইজিলি যেগুলো ছিল সেগুলো হচ্ছে দেখাচ্ছিলাম। আর এগুলো খুব ভালোভাবে নিয়ম মানে আছে জানা থাকতে হবে, অর্থাৎ যখন বলছি এত ভেক্টর নির্ণয় করে এত ভেক্টর মানুষ মানে এত ভেক্টরের দিক হবে এত ভেক্টরের বিপরীত দিকে, এইগুলো কিন্তু অ্যাডিশন খুবই ইম্পর্টেন্ট। আর এত সমান্তরাল দিকে এত ভেক্টর এগুলো কিন্তু এত অভিলম্ব দিকে এত ভেক্টর নির্ণয় করা অনেক সময় দেখা যাচ্ছে পরীক্ষা দিতে যখন কিন্তু প্যাচ লাগে এগুলো কিন্তু প্যাচ ছাড়া নিতে হবে, এবং প্যাচ যদি সমস্যা থাকে আরেকবার ভিডিও লিখে নিতে পারেন। এই ছিল হচ্ছে আমাদের ভিডিও, তাহলে এই ছিল হচ্ছে ভেক্টরের হচ্ছে গাণিতিক পার্ট, এটা ছিল হচ্ছে প্রথম দিক। তারপর এখন দেখবো আরো কিছু ম্যাথ দেখবো আমরা।